পুরুলিয়ার রঘুনাথপুরে কম্বল বিলিকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। দলেরই কর্মীদের হাতে হেনস্থার শিকার আইএনটিটিউসির জেলা সভাপতি। আইএনটিটিউসির জেলা সভাপতি গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ ভাঙচুর চলে। হংসরাজ সিংহ আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি। হংসরাজ, কোন্দলের কারণ কি? দেখো বৃষ্টি, যেটা হয়েছে গতকাল রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন ডিবিসি, যেখানে কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, সেই সময় সেই মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার সহ বিভিন্ন নেতৃত্বরা। এরপর ঘটনা হচ্ছে সেই সময় কম্বল বিতরণ শেষ হওয়ার পর যখন উজ্জ্বল কুমার নিজের গাড়ি নিয়ে ফিরছিলেন, সেই সময় দেখা যায় কি তৃণমূলেরই স্থানীয় যারা নেতৃত্বরা রয়েছে এবং কর্মীরা রয়েছে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে, তারপরে কিন্তু তার গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঠিক কোনো রকম পুলিশের সহযোগিতাতে তারা ওখান থেকে ঘটনাস্থল ছাড়ে। কারণটাও যেটা জানা যায় কি, অন্য গোষ্ঠী অপর করছে যে রঘুনাথপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিক্ষোভ দেখানো হচ্ছিল, তাদের বক্তব্য তাদেরকে কিন্তু এই সভাতে ডাকা হয়নি। কেন ডাকা হয়নি সেই জানার জন্যই কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছিল। এবং পাশাপাশি যে অভিযোগটা উজ্জ্বল করছে কি, সেখানকার 2 নম্বর ব্লকের যে সভাপতি তৃণমূলের সঞ্জয় মেহতা, তাকে ফোন করেছিলেন কি এখানে তাদেরকে ডাকা হয়নি, ফলে একটা সমস্যা হতে পারে, ঝামেলা হতে পারে। এবং তারপরে এই ঘটনা উজ্জ্বল কুমার কিন্তু সরাসরি অভিযোগ করেছে কি এই ঘটনার পিছনে সঞ্জয় মেহতার হাত রয়েছে, তারই অনুগামীরা তার গাড়িতে হামলা করেছে এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। যদিও সঞ্জয় মেহতার দাবি যে স্থানীয় মানুষজন ওখানে তৃণমূল, তার কিন্তু গুরুতর একটা অভিযোগ রয়েছে কি সেখানে যারা স্থানীয় তৃণমূলের নেতৃত্ব রয়েছে তার চাকরি দেওয়ার নাম করে টাকা খেয়েছে এবং তারই বহিঃপ্রকাশ ঘটেছে। ওখানে স্থানীয় মানুষজন তাকে ঘিরে এখানে বিক্ষোভ দেখিয়েছে। ফলে তৃণমূলের যে গোষ্ঠীকুণ্ডর প্রকাশ্যে এসেছে এই রঘুনাথপুর আরটিপিএর সামনে। ধন্যবাদ হংসরাজ। রঘুনাথপুর কি বল রাখি তোমার